চলো দেখি। আচ্ছা কি বলছে, এক সেকেন্ড দাঁড়িয়ে যাও তো। কি বলছে দেখো, হোয়াট ইজ স্বামীজ অ্যাটিটিউড টুয়ার্ডস মাদার ওয়ার্শিপ অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা? কোনটা হবে? বলছে অ্যাডভোকেটস ফর ওয়ার্শিপ অফ অল ডেটিজ ইকুয়ালি, হি এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ মাদার ওয়ার্শিপ ইন স্পিরিচুয়াল লাইফ, হি কনসিডার্স আ প্রিমিটিভ ফ্রম he considers it a primitive form of religious expression. He discourages devotees from practicing mother worship. কোনটা হবে? হুম, শুনে এটা হবে। বাকিরা হুম, বি করেছো? আচ্ছা আর কেউ? বি করেছি। তোমরা? বি। বি। বি হবে। সমস্ত দেবদেবীর পূজার জন্য কিন্তু সমর্থন করেননি বা অ্যাডভোকেট করেননি উনি, তাই তো? নেক্সট কি বলছে দেখো, হাউ ডাজ মাদার ওয়ার্শিপ প্লে দ্য রোল ইন হিন্দুইজম অ্যাজ মেনশন ইন দ্য টেক্সট? একটা বলছে ইট ইজ অ্যান আউটডেটেড ভার্জন, সরি, ট্রেডিশন that the modern Hindus no longer follow. It is superstitious. Superstitious মানে? জোরে বলো, জোরে বলো, ভুল বলো, অসুবিধা নেই। না, সুপারস্টিশিয়াস মানে কি? সুপারস্টিশিয়াস মানে, সুপারস্টিশন মানে, হুম, সুপারস্টিশন, অন্ধবিশ্বাস ইংরেজি কি গো? ছোটবেলায় প্যারাগ্রাফ পড়েনি, বিজ্ঞান ও কুসংস্কার, সায়েন্স অ্যান্ড সুপারস্টিশনস? মনে পড়ছে না? সুপারস্টিশন মানে কুসংস্কার, রুটেড ইন এনশিয়েন্ট মাইথোলজি, তা তো নয়। আচ্ছা তাহলে এইটা করা যাবে গো, আউটডেটেড ট্র্যাডিশন অফ দ্য মডার্ন হিন্দুজ নো লঙ্গার ফলো? করা যাবে না। সুপারস্টিশনও নয়, তাই তো? আচ্ছা তিনেরটা বলছে কি, ইট ইজ আ মিনস। আচ্ছা মিনস মানে কি গো? মিন মানে তো মানে, আর মিনস মানে মাধ্যম। গুড। মিনস অফ সিকিং ম্যাটেরিয়াল ব্লেসিংস অ্যান্ড প্রসপারিটি। আর কি বলছে, ইট সার্ভস আ ব্রিজ বিটুইন ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল স্পিরিট। ডি। হ্যাঁ, ডি এরটাই করেছো, তাহলে ডি এরটাই হোক। আমি আর কি বলবো বলো, তোমরা যখন বলেই দিচ্ছ, আমার এখানে কিছু বলার নাই। হয়েছে? নেক্সট কি বলছে দেখো, that Swamiji was a Brahmogani was emphasized again and again by Sri Ramakrishna. কোন জায়গার টেক্সটের প্রথম দিকেই আছে দেখবে, Swamiji was naturally drawn to idol worship. Idol worship মানে, আইডল ওয়ার্শিপ মানে, না আইডল ওয়ার্শিপ মানে কি? হুম, আইডল ওয়ার্শিপ মানে না, আমি টেক্সট পড়ার সময় বলেছিলাম, আইডল মানে হচ্ছে মূর্তি, ঠিক আছে? আইডোলেট্রাস মানে হচ্ছে মূর্তি পূজা, বা আইডল ওয়ার্শিপিং মানেও মূর্তি পূজা, ঠিক আছে? আইডোলেট্রাস ফিলোসফিক্যাল আইডিয়াস, মূর্তি পূজার একটা, কি বলবো, দার্শনিক চিন্তা ভাবনা, তাও ছিল না কিন্তু, ছিল ভেরি অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস রিলেটেড টু ফিলোসফি আর অল টাইপস অফ রিলিজিয়াস আইডিয়াস। কোনটা হবে? উনি কিন্তু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মানে ওই যে কি বলে যেন দর্শনটার নাম, অদ্বৈত বেদান্ত, ঠিক আছে? তো ভেরি অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস রিলেটেড টু ফিলোসফি হবে, ঠিক আছে? তো উনি মূর্তি পূজার ব্যাপারটা উনি স্পেসিফাই করে বলতেন না, উনি মূর্তি পূজার ব্যাপারটা সাপোর্ট খুব একটা করতেন না। নেক্সট দেখো কি বলছে, তিনেরটা, Swamiji never preached anything on a particular deity in ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা। এটা সহজ, এটা পারা উচিত সবার, হয়েছে?
বইটা কেনা হয়নি এখনো? ইয়ে, প্রান্তিকের বইটা এখনো যারা কেননি, কিনে নাও। কার কার কেনা বাকি আছে? কেনা হয়ে গেছে তো? কেনা বাকি আছে? কিনে নাও, আর বেশি দিন নেই। ফার্স্ট সেমটা তো কোনো ব্যাপার নেই, সেকেন্ড সেমিস্টারটায় চাপ হবে। আমি ওই জন্য ফ্রাইডেটা আগে থেকে বুক করে রেখে দিয়েছিলাম, কারণ জানি ফার্স্ট সেম ফ্রাইডেটা দরকার পড়বে না খুব একটা। সিলেবাসটা টানার জন্য ফ্রাইডেটা পড়াচ্ছিলাম। এবার সেকেন্ড সেমিস্টার থেকে ফ্রাইডেতে ডাউট ক্লিয়ারিং ক্লাস নয়, প্রপার ক্লাস হবে। কারণ 4 মাসে ম্যানেজ করো এটা, তাই রেকর্ডিং দেখতে হবে। কেননা 4 মাসে অত লম্বা সিলেবাস শেষ করা পসিবল নয়, ঠিক আছে? 4 মাস সময় পাবো, হ্যাঁ? মার্চে রুটিন সব পাঠিয়েছি গ্রুপে তো। হ্যাঁ সব। হুম। হুম। 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। নেক্সট দেখো কি বলছে, অন আ সোলেম ওকেশন হি ইন্টারেস্টেড টু আ ডিসিপল আ প্রেয়ার টু হার ইন দিস লাইন হার রেফার্স টু, খুব সহজ এটা। হ্যাঁ, দ্য গডেস কালী, আর কেউ কিছু? এটা হ্যাঁ, এটা আর কিছু হবেও না। দ্য গডেস কালী এটা সবার পারার কথা। যতই ফাঁকি বা স্টুডেন্ট হোক না কেন, ক্লাসে একবার এলেও অন্তত এই এমসিকিউটা পারবে নাকি সানিয়া? এটা একটাই ক্লাস করেছে বোধ হয় না? Her curse is blessing. Whose curse is described as blessing by Swami Vivekananda? বলো। Goddess Kali. When Nivedita came to Swamiji to solve her difficulties about animal sacrifice, Swamiji কোনটা হবে, elaborately discuss the matter, gave a brief reply. Brief মানে কি গো? ব্রিফ মানে, হ্যাঁ, সংক্ষিপ্ত, হ্যাঁ, ব্রিফ মানে সংক্ষিপ্ত। mentioned about the butcher and the slaughterhouse. Butcher মানে কসাই, আর স্লটার হাউস মানে কসাইখানা। গুড। গট অ্যাংরি অ্যাট হার কোয়েশ্চেন, তার কোয়েশ্চেন রেগে গেছিল, এই কিসব হচ্ছে, হট, এটা চলবে না, তাই তো? তাহলে কোনটা হবে বলো? হুম। বি, গিভ আ ব্রিফ রিপ্লাই। আচ্ছা, আর কেউ কিছু? হুম। কোথায় ডিসকাস করেছিল? ডিসকাস করার ব্যাপার তো বলা নেই। এলাবোরেটলি তো মানে বিস্তৃতভাবে আলোচনা তো করেনি। হুম। সি করেছো, ঠিক আছে। আচ্ছা, তুমি টেক্সটের মধ্যে স্লটার হাউসের মেনশন পাচ্ছো, তাই তো? এটা নিয়ে তুমি বলছো, টেক্সটটা একবার বের করে দেখো, একবার টেক্সটটা বের করো, একবার টেক্সটটা বের করো। অ্যানিমাল স্যাক্রিফাইসের জায়গাটা এসো। হুম। দেখি একবার। এই জায়গাটা কি বলছে দেখো, হি অফার্ড নো আর্গুমেন্ট অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম। তাই উনি ইজিলি, মানে সরি, উনি কোনো আর্গুমেন্ট করলেন না। উনি ইজিলি করতে পারতেন আর্গুমেন্ট কিসের নিয়ে? না, স্লটার হাউস আর বুচার নিয়ে করতে পারতেন। করেছিলেন কি? দ্যাটস ওয়াই স্লটার হাউস আর বুচারটা হবে না। বুঝতে পারলাম? টেক্সটটা বাড়িতে পড়তে হবে। উনি সরি, বুচার আর স্লটার হাউস নিয়ে বলেননি। চাইলে ইজিলি বলতে পারতেন, কিন্তু বলেননি গো, তাই তো? তাহলে এবার কোনটা হবে? হ্যাঁ, গেভ আ ব্রিফ ডেসক্রিপশন, নাকি আছে একটা রিপ্লাই।
গেভ আ ব্রিফ রিপ্লাই। বইগুলো ঠিক করে রাখবে, 12 অব্দি চালাতে হবে বইগুলো। গেভ আ ব্রিফ রিপ্লাই, তোমরা তাই করেছিল, গেভ আ ব্রিফ রিপ্লাই। নেক্সট দেখো কি বলছে। মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর লিভড ইন, মহর্ষি দেবেন্দ্রনাথ কে? গুড। না বলতে বলে ঠ্যাঙাতাম এক্ষুনি। তাহলে কোথায় থাকতেন স্নেহা? দাঁড়াও। হ্যাঁ। হ্যাঁ, কোনটা? অমরনাথে? তাহলে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, তাই হলে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হামেতান জমে বন খাইনি নাকি? হ্যাঁ, সকালে খেতে পাইসনি? এ বাবা। হুম, সবাই খেয়ে আসে, তুই বাদে। ওই জন্য তো গ্যাসে অম্বলে রোগ জ্বালায় মরিস তোরা। তারা একটু বয়সটা হোক, সব রোগ ধরবে। এই ফিস্টের দিন যেরকম কাঁয় কাঁয় করে চেঁচাচ্ছিলিস, সেরকম করে চেঁচিয়ে উত্তরটা বলবি। ওহ, আর ফিস্ট বলিস না বাপ। হুম। তাই স্নেহা রাঁধবি, 3 ইঞ্চি মেকআপ, 3 ইঞ্চি মেকআপ করে আসবি একবার। দিয়ে ওই, হ্যাঁ, দিয়ে ওটা রাঁধবি, টপ টপ করে গলে গলে পড়বে। আর তখন সবার আগে আমি বলবো চালটাও ঠিক সেদ্ধ হয়নি। নিবেদিতা রিয়েলাইজড দ্যাট রিলিজিয়ন্স ওয়্যার ল্যাঙ্গুয়েজেস। তারপরটা, why did Swamiji ask Nivedita's foreign friends to sit at Kalighat? Where, sorry, why নয়, where, কোথায় বলেছিল? হ্যাঁ, অন দ্য ফ্লোর, মেঝেতে, তাই তো? দ্য ফ্লোর। তারপরটা, it would have been altogether inconsistent with Swami's idea of freedom, which among the following words is not the similar in meaning to the underlined word. Inconsistent মানে কি? It would have been altogether inconsistent with Swami's idea of freedom. Inconsistent মানে, হ্যাঁ, এটা তো ভ্যারিয়েন্স মানে হচ্ছে, কি বলবো, তবে না, এটা ভ্যারি বলে না, ভ্যারি থেকে ভ্যারিয়েন্স। তাহলে কোনটা করেছো বাবু? সি হবে, ইন এগ্রিমেন্ট উইথ। এটা এই কটাই ছিল তো নাকি? তাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো। হ্যাঁ, এটা কমপ্লিশনটা এই কটাই তো। না না, মানে বলছি বি, এরটা এতই তো। তারপর এটা যাবো। In England and America, the sole scriptural authority of Swamiji was the Vedas and the বেদ এবং উপনিষদ। কোনটা কি করেছো? ধ্যাৎ, বইটা দাও। হুম, বইটা দাও, দেখাচ্ছি। বের করো বইটা। কার কার ডাউট আছে বইটা বের করো, আমি দেখাচ্ছি। এই জায়গাটা বের করো তো একবার, ওই লাইনটা, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা দ্য সোল স্ক্রিপচারাল অথরিটি। কে ফোন ঘাঁটছে কে? কেন? মানে এত বড় ঘড়ি লাগানো আছে এখানে?
পেজে প্রথম পাতার দিকে থাকবে দেখো, লেখা আছে বেদ এবং উপনিষদ। চলো পরেরটা দেখো কি বলছে। In India, Swami Vivekananda was constantly preoccupied with, বলো কোনটা হবে? হ্যাঁ, আচ্ছা আর কেউ কিছু? মাদার কালী, তাহলে তাই হোক, মাদার কালী। চোখে লাগছে। হুম, ওটা ওই ফোনে যেরকম হয় না, আই কমফর্ট মোড, হয় না? তো ওটা অন করলাম, ওটাতে অনেক কিছু হয়, পাওয়ার অন অফ, ব্রাইটনেস কম বেশি সব, ওটা জয়স্টিক টাইপের আছে ওটা। হ্যাঁ, না না চোখে লাগবে না, একটু থাকো, ভালো লাগবে থাকো। এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ দ্য, আচ্ছা উচ্চারণটা কি বলেছিলাম? স্যাম, এলটাও সাইলেন্ট থাকবে, পিটাও সাইলেন্ট থাকবে, তাই তো? ভয়েস অফ দ্য মাদার ওয়াজ গ্যাদার্ড ফ্রম, কোনটা হবে? স্বামী বিবেকানন্দ। কে লিখেছিল ভয়েস অফ মাদার? সিস্টার নিবেদিতা। এই বইটা আরেকটা নাম কি? কালী দ্য মাদার, গুড। দে পুট আ ড্যাশ, আচ্ছা এই উচ্চারণটা কি গো? হুম, বুকে হয় না, ফ্লাওয়ারের বুকে, বুকে গিফট করে, তো এটাই সেই বুকে, ঠিক আছে? তাহলে কোনটা হবে? হ্যাঁ, তার গলায় কি দিত? মালা। হুম, মনে পড়ছে না? ওরা, সে বলেছিল না মা, ওরা তোর গলায় মালা দিয়ে ভয়ে, মানে ভয়ে ভয়ে পুজো করে, মনে পড়ছে জায়গাটা? গার্ল্যান্ড, याद आया? God manifests through dash as well as through dash, কোনটা হবে? ইভিল আর গুড, তাই তো? Swamiji proposed to worship the, hmm? Let us worship the terror for its own sake, মনে পড়ছে লাইনটা? টেরার হবে, টেরার। অনেকজন ডুব মেরেছে না? সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম। হুম, এ তোমাদের ছুটি লাগবে গো? চলো, why not a little, হুম, ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, মনে পড়ছে? এই সেকেন্ড পেজে লেখা থাকবে দেখো, টেক্সটে সেকেন্ড পেজে। Swamiji questioned Nivedita about a dash at which she had been present on the night before, কি হবে? Death scene. Swamiji instructed that the foreign friends of Nivedita should remove their ফার্স্টেরটা shoes, তারপরটা কি হবে? on the and sit on the chair, তাহলে কোনটা হবে? অপশন নাম্বার সি। ফার্স্টেরটা একটা দেখে করে দিলে হবে না, দেখো। লাগাও কোনটা, এটা লাগাও, জানলা লাগাও।
সব ছেলেগুলো বিশাল পরিশ্রমী, শরীর নড়াবে না। হয়েছে? তাহলে কি হবে? গুরু নানক ওয়াজ লুকিং ফর আ ড্যাশ ডিসিবল মানে শিষ্য। একটা পেজ বাদ চলে গেছে তো। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, এটাকে সেভ করতে হবে। চলো এবার কলম ম্যাচিং আছে না, তাই তো? শ্রীকৃষ্ণ ইন গীতা, সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ। ডান দিকে দিচ্ছি কি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা। এটা কে বলেছে? চলো খোঁজার চেষ্টা করি নাকি। তাহলে আমরা পেলাম দুই, ঘোড়ার টিম। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও। দুইয়েরটা কি পেলাম? এ। তারপর দাঁড়াও, স্বামী বিবেকানন্দ কি বলেছে? হুম, বলো। হাউ আই ইউজ টু হেট কালী। তিনেরটা, সরি 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 সরি, সি। তিনেরটা বি, ঠিকই তো লিখলাম আমি। আচ্ছা, দেখো যেগুলো সহজ সেগুলো আগে বের করছি কিন্তু, তাই না? সবার মাথায় এই জিনিসটা আগে হিট করছে না কিন্তু, শ্রীরামকৃষ্ণ সরি শ্রীকৃষ্ণ ইন গীতা, তাই তো? যেগুলো আগে মাথায় হিট করছে সেগুলো আগে বের করছি। সে চারটা কোনটা হবে? শ্রীরামকৃষ্ণ কি বলেছিল? বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন। চারেরটা হয়ে গেল সি, তাহলে বাই ডিফল্ট পড়ে রইলো একেরটা কোনটা? হ্যাঁ, ডি। তাহলে একের ডি, দুইয়ের এ, তিনের বি, আর চারের সি কোনটা? অপশন ডি। বুঝতে পারলাম? নেক্সট কি বলছে দেখো, গডেস কালী, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা। হ্যাঁ, কে পড়তে এসছে? তুমি নিজে পড়াটা করো এখন, কিছু না, নিজে পড়াটা করো। গডেস কালী, সিস্টার সরি শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আর সিস্টার নিবেদিতা। একদিকে বলছে স্পোক অ্যাবাউট সোল দ্যাট ডুয়েল্ট উইদিন হিম, could not but believe that there is a great power, sorry, great feminine power, had difficulties about animal sacrifice in temple, guided Swami Vivekananda in every little thing. তাহলে একের সঙ্গে তো ডি হবে নাকি? তাহলে একের সঙ্গে ডি একবার দেখে নি, চলো হ্যাঁ শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখি হয় নাকি। একের সঙ্গে ডি কোনটা মিল পাচ্ছি? এ আর ডি। আচ্ছা, দুয়েরটা শ্রীরামকৃষ্ণ কি বলেছিল? হুম, স্পোক অ্যাবাউট দ্য সোল দ্যাট ডুয়েল্ট উইদিন হিম। তাহলে দুয়েরটা হয়ে গেল এ নাকি, আর একেরটা হয়ে গেল ডি। তাহলে এক ডি দুই এ, কোনটা মিল পাচ্ছি? এরটা। বাকিগুলো ক্রস চেক করে নাও। তিনের বি বলছে স্বামী বিবেকানন্দ কুড নট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ এ গ্রেট ফেমিনাইন পাওয়ার, ঠিক একদম। আর সিস্টার নিবেদিতা কি? হ্যাড ডিফিকাল্টিজ ইন অ্যানিমাল স্যাক্রিফাইস। বাবারে ঘুম পাচ্ছে নাকি মেয়ে? বিশাল ঘুম পাচ্ছে মেয়েটার। ঘুম পাচ্ছে, ছাড়ি দেবো? বলো, ঘুম কারোর পেলে বলো, আমি ছাড়ি, দায়িত্ব নিয়ে ছাড়ি দেবো, বলো। হুম, আবার দেখো, ওয়াজ সার্চিং ফর ডিসিপল। আচ্ছা, কে ডিসেবল খুঁজছিল? তাহলে কি পেলাম? একের সি। একের সি কটায় আছে? বি আর ডি দুটোতে আছে। নেক্সট কি বলছে? বাট ইনস্ট্রাক্টেড টু সিট বেয়ার ফুটেড অন, বেয়ার ফুটেড মানে খালি পায়ে, বেয়ার মানে নগ্ন, বেয়ার ফুটেড মানে খালি পা। কারা? ফরেন ফ্রেন্ডস অফ সিস্টার নিবেদিতা। তাহলে একের হলো সি আর দুইয়ের হলো এ। দেখো কোনটা মিলছে? একের সি, দুইয়ের এ। বাকিগুলো ক্রস চেক করো না একবার। ওয়াজ লিভিং ইন দ্য সেক্লুশন অফ হোম, মহর্ষি দেবেন্দ্রনাথ। আর ওয়াজ ট্রাইং টু লার্ন অ্যাবাউট কালী ওয়ার্শিপ, কে?
সিস্টার নিবেদিতা, তাই তো? এটা হচ্ছে এটা, এটা হচ্ছে, চলো চারটা নাকি? ব্রহ্ম কোনটা হবে গো? ব্রহ্ম কোনটায় যাবে? অনলি ইম্পারেটিভ। আচ্ছা, অদ্বৈত ফিলোসফি, সিস্টেম অফ ডক্ট্রাইন, ভেরি গুড। তারপর বেদাস এন্ড উপনিষদস, সোল স্ক্রিপচারাল অথরিটি, আ মাদার অলওয়েজ ইন হিজ লিপস ইন ইন্ডিয়া। তাহলে কোনটা হবে? অপশন সি। পরেরটা, অমরনাথ। হুম, অমরনাথের শিব মন্দির নাকি? কালীঘাট, টেম্পল অফ মাদার, জোড়াসাঁকো, হাউস অফ দেবেন্দ্রনাথ, রামকৃষ্ণ পরমহংস, গুরু অফ স্বামী। তাহলে কোনটা হলো? বুঝতে পারলাম। নেক্সট দেখো কি বলছে, রিজনিং নাকি? হুম হুম, হ্যাঁ আছে। কতদূর দেওয়া ছিল যেন? সবকটাই তাই না? হ্যাঁ, বুঝলাম না। কেস বেসড অবধি? আচ্ছা আচ্ছা আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্ট এগুলো ছিল না নাকি? বলে এখন করবো বসে বসে। কি সমস্যা জীবনে? 9:05 ছুটি দেবো। যেতে দেখে নেবে। চলো রিজনিং দেখো, ডিএডটা বলছে নিবেদিতা হ্যাড বিন এবল টু আন্ডারস্ট্যান্ড হার মাস্টার্স লাইফ অ্যান্ড থট, কোনটা হবে? আর সেট হার সেলফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ডিয়ান সিস্টেম অফ কালী ওয়ার্শিপ, কোনটা হবে? হ্যাঁ, এ আর সি, এ সরি, এ আর আর দুটোই ঠিক, তাই তো? সি। নেক্সট ডুয়েটটা কি বলছে? স্বামীজি হ্যাড টু অ্যাকসেপ্ট দ্য কালী অ্যাট লাস্ট, এটাও সত্যি কথা। আর রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড হিমসেলফ টু কালী। হ্যাঁ, একটা বি। এতক্ষণে বলছো দাঁড়া, এটা অ্যাক্সেস করে তারপর আসছি। রামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে কালীর কাছে সঁপে দিয়েছিলেন, কথাটা ঠিক না ভুল? তা নিজেই কি করেছিল? নিজেকেও তো সঁপে দিয়েছিল না? আকাল লাগাও, আকাল আকাল। তাহলে কোনটা হবে? ডি। তোমার দুইটা এক একটা নিয়ে সমস্যা। হ্যাঁ, ট্রুই হবে এটা। কোথায় বলেছে বুঝতে পারিনি? যতটা হলেও বুঝতে পেরেছিলাম। এখানে পুরোটার কথাই তো বলেনি এখানে। বুঝতে পারলাম। সেটাই হবে এটা।
চলো তিনেরটা। The two ideas of Brahma and Kali cannot be reconciled, লেখা আছে বইয়ে। কি হবে তাহলে? ট্রু হলো। আর both conceptions could not be equally true at the same time, এটাও ঠিক তো? তাহলে সি এরটা হবে। মানে বলেছিল হয় কালীকে ব্রহ্ম হতে হবে, নাহলে ব্রহ্মকে কালী হতে হবে, তাই তো? আচ্ছা, এক সেকেন্ড, আমরা এটা সেভ করি আগে। বড় বড় করে দেখতে হবে, দেখো বেশি বেশি পড়া হবে, দেখো এইভাবে। স্বামীজি থট শ্রী রামকৃষ্ণ টু বি আ ব্রেন সিক বেবি, ঠিক না ভুল? ঠিক। তাহলে ঠিক এটা। রিজনটা শ্রীরামকৃষ্ণ অলওয়েজ স ভিশনস, ঠিক না ভুল? ঠিক। তাহলে কোনটা হবে? বোথ এ অ্যান্ড আর রাইট। পাঁচেরটা কি বলছে? Swamiji had never tolerated blood offerings commonly made to the demons who attended Kali because he had a fear of demons. He could not bear to see the spilling of blood. He did not like blood offering rituals. He thought that it was simply devil worship. কি হয়েছে? আচ্ছা, এ অবধি কমপ্লিট হলো। তাহলে এখনো বাকি আছে কি কি? ডায়াগ্রাম বাকি আছে, রিঅ্যারেঞ্জমেন্ট বাকি আছে, ট্রু ফলস বাকি আছে, কেস বেসড বাকি আছে, তাই তো? দেখো কি বলছে। Swami Vivekananda described the hands of goddess Kali having blessing in one hand and the sword in the other. Suppose the circle stands for blessing while the triangle stands for sword. কোশ্চেনটা বুঝলাম? হ্যাঁ, তাহলে কোশ্চেনটা বোঝাই সবাইকে। বুঝলাম কোশ্চেনটা। বলছে এক হাতে, একটা হাত আশীর্বাদের জন্য, একটা হাত খড়গহস্ত, মানে হাতে খাড়া নিয়ে আছে একটা হাতে, ঠিক আছে? সাপোজ সার্কেলটা যেটা আছে ওটা বোঝাচ্ছে ব্লেসিংকে, আর ট্রায়াঙ্গেল যেটা আছে ওটা বোঝাচ্ছে সোর্ডকে। নাও which among these diagrams rightly corresponds to the Swamiji's description? In the diagram, L stands for left আর R stands for right, মানে L for left hand, R for right hand। এবার কোনটা হবে বলো? এই হবে। তাহলে বাঁ হাতে কি ছিল? খাড়া ছিল, আর ডান হাতটা আশীর্বাদের জন্য। অপশন নাম্বার। নেক্সট কি বলছে দেখো, দুয়েরটা। সাম পিপল বিলিভ, অনেক বুঝলাম না, বুঝলাম না, হ্যাঁ? Some people believe that God exists only in good and benevolent things, while the other, while to the other, God exists in evil and destructive things. Now, the upper half circles in the following diagrams stands for good, sorry, God in good things, and the lower half circle stands for God in evil things. বুঝলাম? উপরে হাফ সার্কেলটা বোঝাচ্ছে যে গড ভালো জিনিসে আছে, আর নিচের হাফ সার্কেলটা বোঝাচ্ছে গড খারাপ জিনিসে আছে, ইভিল থিংসে আছে। The white half circles represents belief আর black half circles represents disbelief. সাদা সার্কেলটা মানে হচ্ছে, সাদা হাফ সার্কেলটা মানে হচ্ছে বিলিফ, আর কালো মানে হচ্ছে ডিসবিলিফ। চুজ among these the right diagram that represents Swami Vivekananda's idea in the existence of God. স্বামী বিবেকানন্দের মতে কোনটা? সি করেছো তোমরা? বিআরডি নিয়ে কারো ঝামেলা নেই, তাই তো? আচ্ছা, এবার বলি। সাদা সাদা মানে বোঝাচ্ছে বিশ্বাস, আর কালো মানে বোঝাচ্ছে অবিশ্বাস। তোমরা যদি সি করো, তার মানে বলতে চাইছো ঈশ্বর ভালোতেও নেই আর খারাপেতেও নেই, ঘোড়াডিম ঈশ্বর নাই।
তোমরা এটা বলছো, বুঝতে পারলাম? তাহলে কোনটা হবে? এ। সাদাটা মানে বোঝাচ্ছে বিলিফ, আর কালোটা মানে বোঝাচ্ছে ডিসবিলিফ। বুঝতে পারলাম? কোশ্চেনটা মানে বুঝতে ভুল করেছিলে। কনসেপশন তোমার ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক দিকে যাচ্ছ, না মানেটা বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। তারপরটা কি বলছে দেখো। Half circles in the left side represents Brahmo, the half circles in the right side it stands for Kali. The white half circles means belief, black half circles means disbelief. Now, which of the following circles represents Swami Vivekananda's attitude towards Brahmo and Kali? কোনটা? কার বুঝতে সমস্যা এটা? তাহলে এটা কি হবে? বি, মানে ব্রহ্মেও বিশ্বাসী আবার কালীতেও বিশ্বাসী। বুঝতে পারলাম? রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা চলো। Nanak gave his power to the boy, he died, তাও বলছে গুরু নানক ওয়াজ লুকিং ফর ডিসিপল আর হি মেড দ্য বয়। কোনটা হবে? ফার্স্টেরটা হবে 3, তাই তো? 3, তারপর হি মেড আ বয় 4, 3 4, হ্যাঁ 1, তারপর 2, 3 4 1 2 কোনটা আছে দেখো? 3 4 1 2, তারপর এটা যাও চলে যাও। তারপরটা কি বলছে? হি ডিড নট অ্যাকসেপ্ট কালী, রামকৃষ্ণ কোথায় যাবে এখন? পড়া আছে বললে যে? হ্যাঁ, কোথায় মা বাড়ি কোথায়? সামনে পরীক্ষা আছে। এনজয়। এই বলে একটা কথা আছে না, আগ লাগে বস্তি মে হাম হামারি মস্তি মে। এই হচ্ছে পারফেক্ট উদাহরণ। সামনে পরীক্ষা, মামার বাড়ি, পিসির বাড়ি, দিদার বাড়ি, দাদুর বাড়ি করে বেড়াচ্ছে। হুম। না হতে পারে মামার আলাদা থাকে, হতেই পারে। চলো তাই 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 মামার বাড়ি যাই দেখো। He did not accept Kali. Ramakrishna Paramahansa dedicated him to Kali. Swami Vivekananda hated Kali in the beginning. Something secret happened to this and his mind was changed. কোনটা কত নম্বরে যাবে বলো? আগে 3, তারপর 1, তারপর হ্যাঁ 2, তারপর 4। তাহলে কোনটা হবে গো? 3 1 2 4, কোনটা? বি। 3 1 2 4, বুঝেছে? 3 1 2 4, তারপরেরটা। Nivedita published his this Sam. It was named The Voice of Mother. She wrote a short Sam with it. Nivedita collected all the sayings of Swamiji on Mother Kali. আগে 4 1, তারপরটা হবে 3, তারপরটা হবে হ্যাঁ একেরটা, তারপরটা হবে কোনটা?
হ্যাঁ, তারপর একটাই পড়ে আছে 2। তাহলে কোনটা হবে? ডি। 4 3 1 2। চারটা কি বলছে তারপর দেখো। The image of Kali was brought in. Swamiji looked at her for a moment. He told her to express it in her own way, and Nivedita marked that Kali was a vision of Shiva. এটা তো শিওর ফার্স্টে একেরটা হবে। তারপর চারেরটা হবে। তারপর 2, তাই তো? হুম। আর তারপর তিনেরটা। তাহলে কি হলো? 1 4 2 3, 1 4 2 3, 1 4 2 3 এটা। তারপর এটা পাঁচেরটা। কি হয়েছে পাঁচেরটা? কি করেছো বলো শুনি। হুম। বলছে the soul turns page after page of this book. Swami Vivekananda explained the image of Kali. It is found at the end that there is nothing in it. I compared it as a book of experience. তাই তো? তাহলে কোনটা ফার্স্টেরটা? স্বামী বিবেকানন্দ explained the image of Kali, এটা আগে হবে তাই তো? আচ্ছা, তারপর কোনটা হবে? he compared it as a book of experience, হ্যাঁ। তাহলে 2, তারপর 4, 2 4 দিয়ে মিলছে? বিয়েরটা মিলছে। চেক করো তবে একেরটা হচ্ছে নাকি। হ্যাঁ, ঠিক। আর তারপর হুম, না 2 আর 4টা চেক করে নেওয়ার পর আমি গেলাম। সবইতে 2 আছে প্রথমে। পরেরটা যাবো। টুরু আর ফলস নাকি? ও মা গো, টুরু ফলস। চলো। Swamiji thought Sri Ramakrishna as an incarnation of Kali. True না ফলস? এটা ট্রু হবে। তারপরটা স্বামীজি believed only in Brahman, Brahmo false, তাই তো? Gods according to Swamiji are in the forms that the bhaktas have seen, এটা ট্রু। তারপরটা হচ্ছে নরেন was Sri Ramakrishna's chief disciple, এটাও ট্রু, তাই তো? তাহলে ট্রু ফলস ট্রু ট্রু, কোনটা হবে? হুম হুম, বিয়েরটা ট্রু। দুইয়েরটা which among the ট্রু, কোনটা ট্রু? সি এরটা হয়েছে, সি এরটা। তারপর মিথ্যে কোনটা? কোনটা হবে? শিবর্ণা বি। শ্বেতা, তানিয়া, কোশ্চেন বাউন্সার যাচ্ছে। Swamiji did not listen to Nivedita's objections against animal sacrifice, বিয়েরটা হবে। তারপর ভয়ানক আরেকটা। ঠিক কোনটা? ঠিক কোনটা হয় বলো। Swamiji explained Kali as the book of experience, তাহলে চারের এ। পাঁচটা কি বলছে? কারেক্ট কোনটা? Swamiji believed both in Brahma and Mother Kali, বি। কেস বেসড একটাই আছে নাকি কেস বেসড? বলছে স্বামীজি নেভার প্রিচড এনিথিং অ্যাবাউট any form of God in England and America, but in India, mother was forever on his lips. According to you, was the reason behind such discrimination? Choose correct answer. এটা টেক্সটে খুঁজে পাবে না, এটা তোমাকে মগজটাকে খাটিয়ে বের করতে হবে। এটা মগজ খাটিয়ে বের করতে হবে। একটা বলছে স্বামীজি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট পিপল ইন ফরেন কান্ট্রিজ উড লাফ অ্যাট হিম। স্বামীজি ভাবতেন যে ওরা তার দিকে তাকিয়ে হাসবে, মজা ওড়াবে।
2 নম্বর বলছে স্বামীজি নিউ দ্য পিপল অফ ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা উড ফেল টু কনসিভ দ্য আইডিয়া অফ গড উইথ ফর্মস। স্বামীজি এটা ভেবেছিলেন যে তারা মানে এমন কোনো দেবদেবী যার আকার আকৃতি আছে, তেমন কোনো দেবদেবীর কথা যদি ওদেরকে বলা হয় তাহলে তারা বুঝতে পারবে না। 3 নম্বর হচ্ছে স্বামীজি থট দ্যাট পিপল উড নট লিসেন টু হিম অ্যাজ অ্যান আইডলেটার। তাই ওরা ভাবলো যে মানে স্বামীজি ভাবলেন যে ওরা হয়তো স্বামীজির কথা শুনবে না, যেহেতু উনি একজন মূর্তি পূজারী। আর স্বামীজি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ গড ইন ইন্ডিয়া, সরি ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা। ওখানে গিয়ে গডের কোনো কনসেপ্টই ছিল না। তাই কোনটা? বিয়েরটা হবে, গুড। এগুলো বইয়ে খুঁজে পাবে না, কেস বেসটা বইয়ে খুঁজে পাইবা না। সুতরাং তোমাদিনকে ইয়াটা পইড়া পইড়া বুঝে লইতে হইবে। ঠিক আছে? হ, সানাপনাগণ বুঝতে পারতাছো? হ, বাবা জীবন বুঝতে পারতাছো? আচ্ছা, চলো তাহলে ইয়াটাকে এখানে রেকর্ডিংটাকে স্টপ করিয়া দিই। হ, সমাপ্ত।